আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সাদিকিন বান্দা হইল ওই সমস্ত বান্দা বান্দি হইল সাদিকিন বান্দা যাদের মধ্যে আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ আছে আর সাহাবাই কেরামদের অনুসরণ অনুকরণ আছে, যাদের ভিতরে দেখবেন ওই সমস্ত অনুসরণ অনুকরণ কইরা এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে কিছু সংখ্যায় খুব কম আল্লাহওয়ালা ব্যক্তি আছে। ওই আল্লাহওয়ালাদের সংসবে আপনি যাওয়ার পরে ইনি যে দিক নির্দেশনা আপনাকে কোরআন এবং হাদিসের মাধ্যমে যেই মেডিসিন ঔষধ দিবেন, ওই ঔষধ যদি ঠিক মতো আপনি সেবন করতে পারেন আপনি নিজে ওনার মতো ভালো মানুষে পরিণত হইয়া যাবেন। যখন আপনি ভালো মানুষের মতো পরিণত হয়ে যাবেন তখন কিন্তু আপনার দ্বারা কোনো ধরনের গুনার কাজ, কোনো ধরনের কষ্টদায়ক কাজ, কোনো ধরনের মারামারি কাটাকাটি খুনাখুনি, কোনো ধরনের এইরকমভাবে রাহাজানি জবরদখল চাঁদাবাজি দান্দাবাজি দুনিয়ার কোনো এই সমস্ত অপকর্ম কোনো কিছুই তার দ্বারা হইতে পারবে না। কি কথা ঠিক কিনা? তখন তার দিলের মধ্যে আসবে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা এই সমস্ত অন্যায় কাজ কোনোদিন করতে পারে না। আল্লাহ বলছেন আমিনু আমিনু ওয়াত্তাকুল্লাহ। ওই সমস্ত বান্দা বান্দি মুমিন যাদের ভিতরে পরিপূর্ণ আল্লাহ পাকের ভয় আছে। কোন সুবহানাল্লাহ। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে এমন ভাবে ভয় করতেন, এমন তাকওয়ার মধ্যে ছিল। এক লোক ওনার কাছে অনেক দূর থেকে খুঁজতে তালাশ করতে ওনার কাছে আসছে একটা মাসালা জানার জন্য। এই রাস্তা দিয়ে যাইতেছে আর ওনার খোঁজ তালাশ করতেছে। হঠাৎ এক লোকের সাথে সাক্ষাৎ হওয়ার পর উনি জিজ্ঞাসা করলেন, ভাই এই নামের লোকটিকে আপনি চিনেন কিনা? আপনি চিনেননি? কয় না আমি চিনি না। আপনি? আমি শুই না আসছি ওনার কাছে। কয় তাইলে আপনি এখানে একটু অপেক্ষা করেন, এই লোক এই রাস্তা দিয়ে গেছে, কিছুক্ষণ পরই আবার আসবে। বুহানিফা বাজে ইমা বাজাবা, বুহানিফা বাজে ইমা বাজাবা, আসে রাজে উম্মে তালে মুস্তফা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তা দিয়ে যখন আসেন, আসার পরে আবার ওই লোকের সাথে সাক্ষাৎ পরিচয় করাইলেন। আপনি যিনাকে খুঁজতেছেন ইনি হইল ওই ব্যক্তি। সালাম দিয়া সামনে দাঁড়িয়ে গেছেন। হুজুর আমি আপনার সন্ধানে আজকে অনেকদিন যাবৎ পর্যন্ত ঘুরতেছি, পাই না। আজকে যখন পাইছি আমার একটা মাসালা আপনার কাছে জানা দরকার। তখন হুজুর ওই মাথার ভিতরে একটা মাটির মস্ক ছিল, মাটির মস্কের ভিতরে ছিল পানি ভর্তি। ওই পানি ভর্তি মাটির মস্ক মাথার মধ্যে নিয়ে উনি আসতেছেন। উনি আসার পথে বললো যে হুজুর এই মাথার মধ্যে রাইখে আপনার কষ্ট হবে, আপনি একটু বসেন, আপনার সঙ্গে আমার একটু সময় লাগবে কথা বলতে। বসার পরে উনি ওইটাকে ওই পানির পাত্রটাকে মাথার এইরকম উরুর উপরে রাখছে, মাটিতে রাখে নাই। ওই ব্যক্তি বলতেছে হুজুর এইটাকে একটু মাটির মধ্যে রাখেন। কই না কোন মাটিতে রাখা যাবে না। কই কারণ হইল এখনো পাত্রটা ভিজা। আমি যখন মাটির মধ্যে রাখবো, রাখার পরে ওই তলায় যে মাটিটা লাগবো ওই মাটিটা আমি পরিষ্কার করলো আরো থাইকা যাবে। কারণ একটা বালুর কণার জন্য কিয়ামতের জমিনে ওই বেটা আমার বিপক্ষে বাদী হবে, আর আমিও আসামি। এই আসামি আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কোন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর ভয়। এগুলি হইল আল্লাহর ভয়। এই ধরনের ভয় যাদের ভিতরে আছে তারা কশ্চিন গেল কারো হক নষ্ট করা খাইতে পারবে না, এমন কোনো কথা বলতে পারবে না যেই কথার দ্বারা তার দিলের ভিতরে কোনো আঘাত কষ্ট আসে। এমন কোনো কাজ করতে পারবে না যেই কাজের দ্বারা তার দিলের মধ্যে মনের মধ্যে কষ্ট আসে। বাবা এই জন্য বলতেছিলাম
আমার আল্লাহ ঘোষণা করেন কদ আফলাল মুমিনুন কদ আফলা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যারা এই নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারছে, এই আত্মাকে পরিশুদ্ধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন তার দিলের ভিতরে আমার মাওলার নূর মোহব্বত জমা হইয়া যায়। কোন সুবহানাল্লাহ। প্রথম অবস্থায় যখন মাওলার মোহব্বত তৈরি হয়, এই মহব্বতের নূর যখন আস্তে 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 তার দিলের ভিতরে জমার পরে দেখবেন আস্তে 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 তার এই নূরের গরমে তার কলবের যে গুনার ময়লা গুনার জং আছে, ওই গুনার জংগুলি আস্তে আস্তে পরিষ্কার হইয়া ওই কলবটা আয়নার মতো পরিষ্কার হইয়া যায়। কোন সুবহানাল্লাহ। বাবারে এই সমস্ত জিনিস হইল সাদিকিন বান্দাদের সঙ্গে যাবেন, তাদের কাছে গেলে দেখবেন তাদের দিলটা এইরকম, মাওলার সঙ্গে তাদের সঙ্গে এইরকম গোপনে যোগাযোগ। আল্লাহ আল্লাহ ইয়াজলিও ইয়া কবি আল্লাহ আল্লাহ হর কেবু ইয়াদ সুদলি। ওই সমস্ত বান্দা বান্দি হইল আল্লাহর ওলি, যাদের ভিতরে প্রকাশ্যভাবে যেমন শরীয়তের হুকুম আকাম যা কিছু আছে পরিপূর্ণতার মধ্যে পাওয়া যায়, শুধু তাই নয় গোপনে মারিফতের যত কাজ কাম আছে সব কিছু তার মধ্যে বিদ্যমান থাকে। কোন সুবহানাল্লাহ। ওই সমস্ত বান্দা বান্দির হইল আল্লাহ পাকের ওলি। এরা আবার আপনার মতো দুনিয়াদারি করে ঠিক, বাজার সদাই করে ঠিক, বাবারে সংসার করে ঠিক, কিন্তু তাদের দিলের ভিতরে শুধু একটি মাত্র জ্বালা, সেই জ্বালাটা হইল আমার মাওলার জুদাইর জ্বালা। মাওলার জুদাইর জ্বালা। যেমন বজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, যিনি চরমনার জমিনে শুয়ে রয়েছেন বাবা, আল্লাহ ওনার চেহারা ছিল কালো, দেখতে তেমন ভালো দেখা যায় রে, কিন্তু মাওলা তার দিলটা এমন পরিষ্কার বানাইছে, তার নমুনা আমার মাওলা। কিরে ভাই, এই কি হয়েছে তোকে? তোকে যন্ত্রণাই দেশে তো বাঁচবে, দুধটা দেবে। আল্লাহ আল্লাহ বাবা, যদিও দেখতে কালো দেখাচ্ছে, যার দিলটা ছিল আয়নার মতো পরিষ্কার, সবসময় দেখতাম গরম একটা নিঃশ্বাস ছাড়ত, এই নিঃশ্বাস এমন ছাড়ত, ওই নিঃশ্বাসের সাথে মাওলার নূর, চশমে খুদ নূর দে নাস, নূরে চশমা নূরে দিল খাসেলাস, নিশ্চয় দাম রঙে বে নুবেরু হামচুরি রঙে খেয়ালে আন্দরু। বাবারে দুনিয়ার জমিনে এই সারা দেশ, সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও পর্যন্ত এই ঘুরতেন আর মাওলারে তালাশ করতেন, আর পথগুলা বান্দাগুলিকে মাওলার সঙ্গে কিভাবে মিলাইয়া দিবে, দিন না 24 ঘন্টা শুধু এই ফিকিরেই থাকতেন। কি কথা ঠিক কিনা? যার প্রতি বল যাবে জাল। আজকে দেখা যায় শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের জমিনে এই চিশতিয়া সাবিরিয়া তরিকার মাওলার জিকির ইলা ইলাহা ইল্লাল্লাহ, ইলা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দড়ি সারা বিশ্বের আনাচে কানাচে বুঝতে আছে। কোন সুবহানাল্লাহ। মারে সব সময় দেখতাম বয়ান করতেন আর কান্দেন, বয়ান করতেন আর কান্দেন, গামছা একটা থাকতো, এই গামছা দিয়া চোখের পানি বসতো, আর মাওলার কাছে বলতো বাবুদ গো, তুমি যদি কবুল নাই করবা আর তুমি যদি মাপ নাই করবা,
আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি মজলিসে কেন বসাইছ? এই দরখাস্ত যখন মাওলার কাছে করতেন আর এই চুকের বাড়ি যখন বানাই দেন, সাথে সাথে আবার মাওলার দোয়া কবুল করিয়া নিছেন। তার আলামত হইল আজকে সারা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের ভিতরে সৃষ্টি আসাবিয়া তরিকা আল্লাহর ফজলে এখন পরিচিত হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ। কি কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। এদেরকে বলা হয় কুনু মা'আস সাদিকিন। যারা সাদিকিন বান্দাদের সঙ্গে উঠা বসা করবে, যোগাযোগ রাখবে, আসা যাওয়া করবে, তাদের সামনে বসবে, তাদের নজরে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাদিকিন বান্দাদের নজরের কারণে আমার আপনার মতো গুনাহগারকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে দিয়া ওই সাদিকিনের খাতার মধ্যে নাম উঠাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। মওলানা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা কি আচারে ওয়াজ শুনছেন এই সমস্ত কথা? এক চোরকে ওলি বানাইয়া ছেড়ে দিছে। কি কথা ঠিক কিনা? চোরাই গেছে, চোরাই তার মুড়ি দিতে যাইবে, চোরা চুরি করতে গিয়ে সারা রাত গুড়া কাটি কুটি যাই বানছে, সকালবেলা আর রাস্তা পায় না। খাদেমের কাছে ধরা, খাদেম ধরে লয়ে গেছে, হুজুর আমি পেটের রেজাল্ট আসছে আপনার ভাই চুরি করতে। আল্লাহর ওলি শুধু একটা নজর দিয়া কয় যা, তোর জীবনে আর কোনোদিন চুরি করা লাগবে না। তারে আল্লাহর ওলি বানাইয়া ছাইরা দিছে। এইরকম দেখবেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, ওনার শুধু একটা নজর, যখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার সামনে যখন ওনার চেহারার ভিতরে যখন একটা নজর পড়ল, একটা নজর আল্লাহ পাক জালালউদ্দিন রুমিকে আল্লাহ পাক আল্লাহর ওলি বানাইয়া লইল। কোন সুবহানাল্লাহ। শুধু ওলি বানায় না, আল্লাহ পাক তার কাশফ পর্যন্ত খুইলা দিল। এখনো কামেলে মুকাম্মাল, উনি জবান দিয়ে যেটা বলে এখন সেইটাই দেখা যায়, বাস্তবায়িত হইয়া যায়। আল্লাহ ওয়ালাদের নজর এইরকম কঠিন জিনিস, এইটা সংগ্রহ করা সবার নসিবে হয় না, সবার নসিব হয় না। যাদের নসিব ভালো তাদের দ্বারাই সম্ভব, যাদের নসিব মন্দ তাদের দ্বারা সম্ভব না। যারা বুঝাইল কাজ হবে না। যেমন আবু জাহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জিন্দেগি বুঝাইছেন, বুঝানোর পরও কিন্তু আবু জাহেল কলমা তার নসিব হয় নাই। এইরকম আবু জাহেলের গ্রুপ দুনিয়ার জমিনে আছে না নাই? তাদেরকে সারা জিন্দেগি কোরআন হাদিস দিয়া ওলি আল্লাহদেরকে সব একত্র কইরা বুঝাইবেন, যেই সেই কাজ হবে না। কি কথা ঠিক নেই? এই জন্য আমি বলি বাবা কুনু মা'আস সাদিকিন। যেমন দেখবেন সর্বনার ময়দানে যেই সমস্ত বান্দা বান্দিরা যায়, ও বেশিরভাগ মানুষ যায় বেনমাজি, বেশিরভাগ মানুষ যায় বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত, বেশিরভাগ মানুষ যায় চোর ডাকাত বদমাশ লুচ্ছেম যত কিছু অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত। এই সমস্ত মানুষগুলি দইরা নিয়া যদি 3 দিন চরমনার ময়দানে রাখা যায়, কারণ তৈল বাবা গরমের কাছে গেলে গরমের অনুভব হয়। কি কথা ঠিক কিনা? আগুনের কাছে যান গরম অনুভব হবে, বরফের কাছে যান ঠান্ডা অনুভব হবে। ওই রকম চরমনার ময়দানটা দেখবেন একদিন না 2 দিন, 3 দিনের বয়ানে কালে বাবা ওই চরমনার ময়দানটা এইরকম মাওলা পাকের এশকের আগুনে এইরকম গরম হইয়া যায়। ওই ময়দানে যারা বসে তাদের গুনাগুলি জ্বালাইয়া পোড়াইয়া ছাইগাই করিয়া দেখবেন তার সামনেও মানুষ কান্দে, পিছনেও মানুষ কান্দে, ডান দিকেও মানুষ কান্দে, বাম দিকেও মানুষ কান্দে। এই অবস্থা দেখার পরে তখন তার দিলটা এরকম মোমের মতো নরম হইয়া তার চোখ দিয়ে পানি বাইর হয়। তখন আর কান্দে আর বলে ভাই আমার জুতা না দিয়ে আমার 2টা বিড়াল দাও, আমার কেন আগে আল্লাহ না? এই ময়দানে তোমরা কেন আমাকে আগে আল্লাহ না?
আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর কেউ নাই, কেউ নাই। একদিন, 2 দিন, 3 দিন, কোন মানুষ আছে একদিন বয়ান শুনলে তার পরিবর্তন দিলের মধ্যে এসে যায়। কারো কারো দেখা যায় 2 দিন বয়ান শোনার পরে তার দিলের মধ্যে পরিবর্তন এসে যায়। কারো কারো দেখা যায় 3 দিন বয়ান শোনার পরে। আমি গুনাহগারের হাতে এরকম হাজারো হাজারো প্রমাণ আছে মানুষ পরিবর্তনের। আমি সেই লম্বা চূড়া আমার সময় আমি বলতে পারবো না। এই জন্য বলতেছিলাম বাবা, আগুনের কাছে গেলে যে এরকম গরম অনুভব হয়, মাওলা নূরের আগুন কিন্তু ওই দুনিয়ার আগুনের সমান নাকি? কথা ঠিক কিনা? ওই রৌদ্রের তাপের সমান না, এর চাইতে আরো অনেক অনেক গুণ বেশি। যখন মাওলার নূরের গরম তার কলমের ভিতরে লাগে, লাগার পরে তার কলমের গুনার সব ময়লা সব পরিষ্কার হইয়া, ওই গুনার ময়লা যখন আয়নার মতো পরিষ্কার হইয়া যায়, দিলটা মোমার মতো গলিয়া যায়, তখন দিলটা নরম হইয়া তার চোখে পানি বাইর হইতে লাগে। আর যখন মাওলা বান্দার চোখের পানি দেখি, ওই চোখের পানি দেখার পরে আমার মাওলা কুদরতি হাত দুইটা বাড়াইয়া দিয়া ওই বান্দারে ডাক দে, আয় 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 বান্দা, এখন তুই আর আমি, আমি আর তুই বান্দা, আমি তোরে মাফ না করিয়া পারবো না। আল্লাহ, দেখবেন ছোট শিশু বাচ্চা যখন মা বাবার কাছে সামনে কান্দে, এমন কোন নিষ্ঠুর মা বাবা দুনিয়ার জমিনে নাই। বাবার ওই সন্তানকে কাছে ডাক দেয় না, কাছে নেয় না, কোলে বসায় না, মাথায় হাত বুলায় না, পিঠের মধ্যে হাত বুলায় না, এমন কোন নিষ্ঠুর মা বাবা দুনিয়াতে নাই। কি কথা ঠিক কিনা? তার চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া হইল আমার মাওলার। ওই বান্দা যখন এরকম চোখের বাড়ি ভালাইয়া দিয়া মাওলার দুয়ারে কান্দার বলে, মাবুদ গো, তুমি যদি মাফ না করো আমার তো কোনো উপায় নয়। এ বাবা কারি ইব্রাহিম শাহ রহমাতুল্লাহ আলাইহি যখন রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি দরবারে বয়াত হওয়ার জন্য গেলেন, যাওয়ার পরে গিয়া দেখে দরজা লাগানো, চতুর্দিকে দরজা লাগাইয়া দিয়া ঘরের মধ্যে বসে এখন উনি আর মাওলা রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ আলাইহি আর মাওলার সঙ্গে লাইন, প্রেমের লাইন লাগাইয়া দিয়া, যোগাযোগ লাগাইয়া দিয়া যখন মাওলার জিকির শুরু করিয়া দিল, মাওলারে ডাকাডাকি শুরু করিয়া দিল, ওনার শরীরের 360টা জোড়া, প্রত্যেকটা জোড়া অঙ্গ প্রত্যঙ্গ সব আলাদা জমিনে হইয়া এখন জমিনের মধ্যে লাফায় লাফায় আর নাকি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই অবস্থার ইজালাম, ওই অবস্থার ভিতরে যখন বাংলার জমিন থেকে কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম সাহেব কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই ভারতবর্ষ গঙ্গুইতে যাইয়া যখন দরজার পরে নখ লাগাইলেন, নারা দিলেন, কাছে জিকির আর মাওলার জিকির যখন শুরু করিয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এমন জিকির আর এমন আর বাড়ি, আর ডাক দিয়া গো, মালিক তুমি ছাড়া তোর কেউ নেই, মালিক তুমি ছাড়া তো কেউ নাই, এই দরজা খোলার মালিক তো তুমি। আর মাওলা, আমি আসছি তোমারে পাওয়ার জন্য, আমি রশিদ আহমদকে পাওয়ার জন্য আসি নাই। ও মালিক, তুমি আমার এই দুয়ার থেকে খালি ফিরিয়ে দিও না। এইরকম সর্বনার জমিরও দেখবেন কিছু লোক যাইয়া এরকম দিন নাই রাত নাই গোপনে বৈশা 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 শুধু মাথাটা নিচু করিয়া দিয়া চোখের পানি ভালায় আর দিলে দিলে কান্দে আর মাওলারে ডাকে, মাবুদ গো, আমি তো চরমনে আসি চরমনের হুজুরে পাওয়ার জন্য না। এ মালিক, আমি চরমনে আসি শুধু তোমারে পাওয়ার জন্য। তুমি কই? মসজিদে যাই তোমারে পাই না, জিকিরে বসি জিকির করি তোমারে পাই না, নামাজ পড়ি রুকু সিজদা করি, কোরআন তেলাওয়াত করি তোমারে পাই না, তুমি কই?
এইভাবে যখন বান্দা পাগল পাগল যখন মাওলার ইশক মাওলার মহব্বতে পইরা মাওলারে তালাশ করিয়া শুধু তালাশ করতে থাকে, আবার মাওলা কিন্তু তখন বান্দারে মারুম করেন নাগার খাহি সকুন বাগাই নামাজে খোদ হুজুরে দেল বোঝই। বাবা এদের নামাজ আর আমার আপনার নামাজ অনেক বেশ কম, এদের সেজদা আমার আপনার সেজদা অনেক বেশ কম, এদের রুকু সেজদা আমাদেরও রুকু সেজদা অনেক বেশ কম, অনেক বেশ কম, অনেক পরিবর্তন। কারণ এর আমি আপনি যদি নামাজে দাঁড়াইয়া যত দুনিয়ার হিসাব নিকাশ মিলাই, কি কথা ঠিক নেই? এরকম লোক আছে, মুসল্লি আছে না নাই? এদের সংখ্যা কি কম না বেশি? সংখ্যা এদেরই বেশি। আর দেখবেন শয়তান এবং খারাপের খারাপ, যখন নামাজে দাঁড়াইবেন তখন দুনিয়ার সব কিছু আপনার মনের মধ্যে না হাজির করে দেন। কি কথা ঠিক কিনা? থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন তোমার দিলের এইরকম পরিবর্তন দুনিয়ার খেয়ালে চলে যায়, তখন ওইটাকে আবার পুনরায় খেয়াল ফিরাইয়া আবার নামাজের মধ্যে আমাদের এরকম ভাবে যখন যে নামাজ পড়ে বাবা, এই নামাজ কিন্তু সহসা নামাজ পড়তে একটু সময় লাগে, একটু তাড়াতাড়ি পড়তে পারে না। অনেক লোক আছে দেখবেন কেউ 2 রাকাত পড়ে, আবার এর মধ্যে আরেকজন 4 রাকাত পড়া মসজিদ থেকে বাইরে হয়ে যায়। কি আছে না নাই? কারণ তাইলে বুঝা গেল নামাজের মধ্যে, আল্লাহওয়ালাদের নামাজের মধ্যে আর দুনিয়াদারদের নামাজের মধ্যে পার্থক্য আছে। এটার কারণ হইল একমাত্র কলবের ব্যাপার। কিসের ব্যাপার? যদি আপনার রুহানিয়াত আপনার মধ্যে না থাকে, এমনি সব সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় বুজুর্গ আলেমরা পর্যন্ত অনেক সময় ওষুধ খাইয়া যায়। কি কথা ঠিক কিনা? ভুল পথে পা বাড়ায় ফেলায়। রুহানিয়াত এমন এক জিনিস, এই জন্য ইলমের পাশাপাশি রুহানিয়াত থাকতে হয়। আর এই রুহানিয়াত আপনি ঠিক করার জন্যই আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা ওই সাদিকিন বান্দাদের সঙ্গে মিলো যাদের দিলটা যাদের রুহটা আমার মাওলার সঙ্গে সম্পর্ক হইয়া গেছে, মাওলার সঙ্গে মিলাইয়া দিছে। এখন মাওলা ছাড়ার কিছু বুঝে না, দুনিয়াদারি করে টাকা ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে সংসার করে, কিন্তু তার দিলের ভিতরে শুধু মাওলার জুদাইয়ের ব্যথা, মাওলার জুদাইয়ের ব্যথা ছাড়া দিলের মধ্যে আর কিছু নাই। মাঝে মধ্যে ডাক দিয়া কয় এসকে আসুল আসুকুসু বরবুরুদ হরসে জুজুমা সুকে বাকি যমুনা সুদ। ও মালিক, তুমি আমার দিলের দিকে একটু তাকাইয়া দেখো। এখন আমার দিলের ভিতরে আমার সংসারের কোনো যন্ত্রণা নাই, আমার বিবি বাচ্চার কোনো মায়া নাই, আমার ঘর বাড়ি, আমার টাকা পয়সা, আমার ক্ষমতা, আমার সম্মান, আমার 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 আমি বলতে কিচ্ছু নাই। সব কিছুর মালিক হইলেন আপনি। হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার মাওলাই ছিলেন, মাওলাই আছেন, মাওলাই থাকবেন। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই লার তলোয়ার দিয়া যখন এইরকম সব কিছু কাইটা খান খান করিয়া দিয়া এখন দিলের ভিতরে মাওলার মহব্বত জমাইয়া ওই মাওলাকে কাছে টেইনা আনে, আইনা যখন দিলের মধ্যে ইল্লাল্লাহর জরব দিয়া বসায়, আর খেয়াল করে আমার কলবে একমাত্র আল্লাহই আছে। আমার কবি বলেন মানে গুঞ্জাম দর জমিল আসমা লেকে গুঞ্জাম দর কুলুবি মুমিনা। ও বান্দা, তুমি কই আমারে তালাশ করো? আমি মাওলা তো তোমার দিলের মধ্যে মোমেনের বান্দা, মোমের বান্দার সঙ্গে দিলের ভিতরে আমি মাওলায় বসা, আমি মোমের বান্দাদের সঙ্গে মিলে যাই।
তুমি আমারে কই তালাশ করো ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি মাওলা আরশে নাই, আমি মাওলা আসমানে নাই, আমি মাওলা জমিনে নাই, আমি মাওলা পাহাড় পর্বতে নাই, আমি মাওলা কোনো তার জঙ্গলে নাই। ও বান্দা আমি তোমার দিলের মধ্যেই আছি, তুমি তোমার দিলের মধ্যে, তোমার নিজের মধ্যে তুমি একটু আমারে খোঁজো। খুঁজতে 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 দেখবো অটোমেটিক তুমি আমার একদিন পাইয়েই যাইবা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন দিল মেরা হু যায় ময়দান হু তুহে তু হায়, তুহে তু হায়, তুহে তু। হে মালিক আমি আসমানের দিকে তাকাই, আমি আসমান দেখি না, আমি দেখি তোমারে। আমি জমিনের দিকে তাকাই, জমিন দেখি না, আমি দেখি তোমার। আমি ফুলের দিকে তাকাই, ফুল দেখি না, আমি দেখি তোমারে। আমি বলের দিকে তাকাই, আমি বল দেখি না, আমি দেখি তোমারে। যেদার দেখতা হুমাই তুহে তু হায়, তুহে তু হায়, তুহে তু। মালিক ডাইনো তুমি, ভাবেও তুমি, সামনে তুমি, পিছনে তুমি। এইরকম চতুর্দিকে যখন মাওলার এবার মাওলার আশিক মাওলার ভাগ তালাশ করে করতে 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 তখন আমার মাওলাই নিজে বান্দার আশিক হয় আর বান্দারে মাসুক বানাইয়া আমার মাওলাই তখন বান্দারে ডাকে আয় আয় আয়। এই মাওলার পাগল যখন কবরে যাইবে, কবরে যাওয়ার পরে কবরে গিয়েও মাওলারে তালাশ করবি, পাইবে না। এইরকম ভাবে বিভিন্ন কবর, হাসর, মিজান, ফুলসেরা, জাহান্নাম সব খোঁজাখুঁজির পরে ওই বান্দা মাওলার আশিক মাওলার পাগল জান্নাতে যাওয়ার বড়, কিন্তু মাওলাকে না পাইয়া তখন ব্যথায় ভীতি দইয়া ডাক দিবে জান্নাত দো সে রব ক্যা করো আরজু হায় মাই তুসে দেখা করো। ও মালিক আমি তো তোমার জান্নাতের আশায় ইবাদত করি নাই। বাবা যেমন রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহি এক হাতের ভিতরে আগুন আর এক হাতের ভিতরে পানি, দুইটা নিয়ে যখন রওনা দিছেন তখন ওনাকে দিকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দি আপনি কই যান? আমি এক হাতে যে পানি দেখেন এই পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া দিব, আর এক হাতে যে আগুন দেখেন এই আগুন দিয়ে আমি জান্নাত পুইরা ছাইখাই কইরা দিব। দেখবো আল্লাহ পাকের বান্দা বান্দীরা কিসের জন্য মাওলার ইবাদত করে। বাবা এদের অবস্থা উপরে হইল ব্যবস্থা, এদের দিল তো আর আমাদের দিল না, এদের খেয়াল তো আর আমাদের খেয়াল। বাবা এগুলো হইছে তৈয়ার হইছে অনেক ত্যাগের পরে। এই ত্যাগের প্রথম স্তর হইল আল্লাহওয়ালাদের সহবত। কি কথা ঠিক কিনা? খাঁটি আল্লাহওয়ালাদের সহবত। বর্তমানে এই সহবত নিয়ে অনেকে আবার একেবারে বরবাদ হয়ে যাইতে আসে। কি এমনও দুনিয়াতে আছে না নাই? কি আছে না নাই? এই জন্য বাবা হাতে পায়ে ধরিয়া বলিয়া যায় আল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন ওই কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি দরজার মধ্যে যাইয়া, দরজার সামনে যাইয়া কোরআনের আওয়াজ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির শুরু কইরা দিলেন, এই জিকির করতে 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 একদিন না 2 দিন না 17 দিন পার হইছে। কয়দিন? 17 দিনের মাথায় টাচ কইরা যখন দরজা খুইলা গেছে, খোলা অবস্থায় দেখেন রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি জালালি অবস্থার এইরকম অবস্থার মধ্যে আছেন। ওই অবস্থায় ওনাকে যখন খেলাফত দান করছেন, এই জন্য উজানির তরিকা গরম। কি কথা ঠিক কিনা? আলিয়া উনি কিন্তু সরমনের ছাত্র ছিলেন। চরমনাই থেকে ওনার লেখাপড়া শুরু। এই তরিকার উসিলায়, চরমনের তরিকার উসিলায়, মাদ্রাসার উসিলায় আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম তৈরি হয়েছে।
আপনি হন নাই, আপনার ছেলেরে বানাইছেন। আপনি হইতারেন নাই আলেম, চরমনায় মুড়ি দেওয়ার পরে আপনার মেয়েরে বানায় আলেমা বানাইছেন। এইরকম বাংলাদেশও আছে না নাই? খুঁজলে দেখবেন হাজার না লক্ষ লক্ষ পাবে। চরমনায় মুড়ি দেওয়ার পরে বাপ হইল মুরুক্ষ, কিচ্ছু বাইর খাবি, হ্যাঁ বাইর খাবি তোরা। এক যন্ত্রণায় ভাবি করে শান্তি বজায় রাখতে। আবার এমন কিছু আকামও করে, আগে পাশে কাটিয়ে দিয়া আপনার নামে এরকম একটা কথা উঠাই দিব, সারা দেশ গরম বানাই দিব। এগুলি করেনি, করে কি করে করে না? বর্তমান আর এগুলো অভিশাপের কাজই করে, এগুলো অভিশাপ দেওয়ার লাগবে না। আপনি অভিশাপের কাজ করলে আপনার এমনি আসবে, আপনি ধৈর্য রাখতে পারবেন। যেমন নেক দোয়া করা লাগে না, আপনার ঘরে এমনি ঢুকে বদ্ধ এরকম করণ লাগে না, আপনার কাছে এমনি চলে যায়, আপনার কর্মে যাবে। বাংলাদেশও ওলামা আলেম ওলামাকে তো সস্তা বানাইছে ওরা। আলেম ওলামাদের খাটো বানাইছে, সম্মানের গিরে খাটো বানাইছে ওরা, ইউটিউব ওলারা। এই মিডিয়া, এই যত ইউটিউব ওলা মিডিয়া আছে, এই বদমাইশি গুলি বানাইছে ইউটিউব খাটো আলেম ওলামা। এই যে কদিন ধরে ইয়ার দেখতেছেন না, মোবাইলে মধ্যে দেখেন না কি জ্বর বাংলাদেশে চলছে, এগুলির মূল্য তো ওরা। তো এরা কি দোয়া পাইবে করতে কি? বয়ানের মাঝখান দা বয়ান কাটতে গেলে তখন কি এই জিনিস আসে? ওরা তো মনে করে হুজুররা মুখস্থ করে আইসে কত পেয়ে যাইব। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দিয়ে, সবাইকে মাফ করে দিয়ে। আরো জোরে বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম বাবা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের সঙ্গে যাবেন, খারাপও ভালো হয়, কি কথা ঠিক না? আবার খারাপ লোকের সঙ্গ নিবেন, ভালো খারাপ হয়ে যায়। সঙ্গটা এমন একটা মারাত্মক জিনিস। ওরে তোরা কে কে যাবি চরমুনাইতে, কি কথা ঠিক না? ওই যে আমানুল্লাহ সিদ্দিকী কয়, আইরে তোরা কে কে যাবি চরমুনারি ময়দানে, জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। কি কথা ঠিক? আল্লাহর পাগল আশিক যারা দেখবেন গজলের টান দেয়, 3 দিনেরই বয়ান কালে কত চোখে পানি যারে, চোখের জলে কারো নয়ন সাগর হইয়া যায়, আশেক হইয়া হাত বেতেছি তোমারই দরগায়, আশেক হইয়া। আলহামদুলিল্লাহ,
হুজুর চলে আসছেন আমার পরবর্তী মেহমান। আমি আর সামনে রেখে কথা বলা এটা বেয়াদবি বিচারের কিছু নেই। আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের কাছে নেক দোয়া চাই যেন মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারি।